আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এবার হচ্ছে আমাদের ডেড লোড অন গার্ডার্স আর এক্সটেরিয়র ইন্টেরিয়র। আমাদের এক্সটেরিয়র গার্ডার থাকে, যেটা হচ্ছে আমাদের এই পার্টটা, আর এই পার্টটাকে বলতেছি আমরা ইন্টেরিয়র গার্ডার। তো এখানে লোডটা কিভাবে আসবে আমরা একটু দেখি। আমরা যে শেডেড পার্ট গুলো দেখতেছি, ঠিক আছে, একটা হচ্ছে এই রেলিং থেকে একটা লোড আসবে এক্সটেরিয়র গার্ডারে, এই ওয়াকওয়ে থেকে আসবে। আর আমাদের যে এসজি বা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ দ্য গার্ডার, এটার অর্ধেকটা থেকে এখানে আসবে। আর ইন্টেরিয়র গার্ডারটা খুব সিম্পল, জাস্ট হচ্ছে ওয়্যারিং কোর্স থেকে আর সেলফ ওয়েট থেকে আসবে, আর দুই সাইড থেকে অর্ধেক বা এসজি পরিমাণ আসবে, সোজা কথা বলতে গেলে। আচ্ছা। তো এই কথাগুলো এখানে আর কি বলা আছে, তারপর আমি একটু দেখি। তো আমরা এবার ইন্টেরিয়র গার্ডার অ্যানালাইসিস দেখবো। ডেড লোড সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন দ্য ওয়্যার ফ্রম দ্য ওয়্যারিং কোর্স। আমরা বলছি ইন্টেরিয়র গার্ডে শুধু ওয়্যারিং কোর্সটাই বেসিক্যালি থাকে, ওয়্যারিং কোর্স আর সেলফ ওয়েট। সো ওয়্যারিং কোর্সের যে আমাদের ডাব্লু, সেটা আমরা হচ্ছে আগে বের করছি, ঠিক আছে, মানে আমাদের ডেক ডিজাইনের সময় বের করছি। আর গার্ডার স্পেসিং করবো, এই যে আমাদের এই পুরাটা লেন্থ দিয়ে দেখবো, তাহলে আমরা কি পার ফিটে হিসাবটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ছিল 0.225 কিপস বা 225 পাউন্ড পার লিনিয়ার ফিট। এটাকে আমরা, সরি, 30 ছিল, 30, 30 × 7.5, এটা আমাদের হচ্ছে 0.225 কিপস পার লিনিয়ার ফিট। আচ্ছা, তারপর হচ্ছে এবার হচ্ছে ডেক থেকে যেটা আসতেছে, তারপর হচ্ছে ডেক ওয়েট পিএসএফ ইন্টু গার্ডার স্পেসিং। ঠিক আছে, তো আমাদের ডাব্লিউ স্ল্যাব পিএসএফ হচ্ছে আমাদের, এটা কত ছিল, এই যে 7.5 ইঞ্চি ডিভাইডেড 12, ফিটে কনভার্ট করে নিছি, ইন্টু 150। হ্যাঁ, ইন্টু হচ্ছে 7.5 ফিট। 7.5 ফিট কেন, এই যে আমাদের এইটুক। এবার হচ্ছে আমাদের ট্রাইঙ্গুলার হর্নস থেকে আমাদের যে লোডটা এখানে আসবে, হর্নস হচ্ছে এই যে আমাদের যে এই পার্টটা আছে না, এই পার্টটাকে বলতেছি আমরা হর্নস। এটার হচ্ছে স্লোপ হচ্ছে 6/6, বা হাইট আর হচ্ছে বেস হচ্ছে আমাদের 6/6। তো সেটা ট্রায়াঙ্গেল হয়, তো ট্রায়াঙ্গেল দুইটা আছে এখানে, যে দুইটা হর্নস আছে, @ ½ ইন্টু এই যে বেস ইন্টু হাইট ইন্টু 150। এবার হচ্ছে আমাদের এটা বুঝতে হবে, আমাদের আসছে কত, 0.0375। তারপর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফ্রম দ্য কনস্ট্যান্ট পোর্শন অফ দ্য গার্ডারের কনস্ট্যান্ট পোর্শন, মানে নিচের পার্টটা যেটা বিটা, মানে এই পার্টটা থেকে যে লোডটা আসতেছে সেটা হচ্ছে আমাদের 18, মানে এই যে 18/12 বেস ইন্টু হাইট। হাইট হচ্ছে বেসিক্যালি আমাদের এই পুরাটা হচ্ছে 45, এই থেকে আমরা জাস্ট এই ডেকের থিকনেসটা বাদ দিচ্ছি। সো বাদ দিলে আমাদের জাস্ট 150 দিয়ে গুণ করলে আমরা পার ফিটে হচ্ছে হিসাবটা পেয়ে যাচ্ছি। তো সবগুলা জাস্ট সিম্পলি যোগ করে দিছি, যোগ করে আমাদের টোটাল যে লোডটা আসতেছে বা টোটাল যে ডেড লোডের ইউরিয়ালটা আসছে, সেটা হচ্ছে 1.44 কিপ পার লিনিয়ার ফিট। আচ্ছা, তো এবার আমরা যদি আসি যে পিয়ার লোকেশন, মানে আমি আগেই বলছিলাম যে পিয়ার লোকেশন আমাদের হাইটটা ডাবল হয়ে যায়। ঠিক আছে, যে 2H হয়ে গেছে, তো ওই এক্সট্রা পোর্শনের জন্য আমরা হচ্ছে আবার দেখবো যে কতটুকু লোড আসে। তো আমরা দেখতেছি এক্সট্রা পোর্শন হচ্ছে বেসিক্যালি 45 ইঞ্চি আসে। তো 18/12, এই যে 18/12 ইন্টু 45/12 ইন্টু 150, আমরা এক্সট্রা পার্টটাও পেয়ে গেছি। আচ্ছা, তো ডায়াফ্রাম আর ক্রস গার্ডার হচ্ছে, আচ্ছা, ডায়াফ্রাম আর ক্রস গার্ডারটা আমাদের ল্যাব রিপোর্টে করানো হয় নাই। তো আমি জাস্ট বলি যে আমাদের ডায়াফ্রাম আর ক্রস গার্ডারে আমাদের যে গার্ডার উইথটা থাকে সেটা হচ্ছে 18 ইঞ্চি থাকে সাপোর্টে আর অ্যাবিটমেন্টে আর পিয়ার্সে। আর আর্টিকুলেশন আর আদার জায়গায় থাকে মাত্র 10 ইঞ্চি। তারপর হচ্ছে আচ্ছা, from the diaphragm X girder, concentrated load from the diaphragm X girder abutment. আচ্ছা, তো এবার আমরা দেখি যে আমাদের কনসেন্ট্রেটেড লোড ফ্রম দ্য ডায়াফ্রাম আর এক্স গার্ডার অ্যাবিটমেন্ট বা এক্স গার্ডার অ্যাবিটমেন্ট, তারপর হচ্ছে আমরা দেখবো যে ডায়াফ্রাম থেকে কিরকম লোড আসে। তো এখানে আমরা দেখলাম, এখানে আমাদের দেখানো আছে যে আমাদের মেইন যে লংজিটিউডাল গার্ডার ডেপথ, ঠিক আছে, মাইনাস হচ্ছে আমাদের 12 ইঞ্চি বা 1 ফিট। ঠিক আছে, এখান থেকে আমরা যে এইচ, আমাদের ডেকের থিকনেস, এই পেটটাকে লেখা আছে -t -12 ইঞ্চি বা 1 ফিট। তারপর হচ্ছে আর যেটা হচ্ছে আমাদের অন্য জায়গায় লোকেশন বা তোমার ওই যে পিয়ার লোকেশনে যেটা বললাম, সেটা কত ছিল আমাদের, 2H -t -12, আর এই যে পিয়ার লোকেশন। তো কনসেন্ট্রেটেড লোডটা আমরা এখন বের করব, আমাদের ওইখানে যে কনসেন্ট্রেটেড লোড গুলা কাজ করতেছে প্রত্যেকটা লোকেশনে। তাহলে এক্স গার্ডার উইথ ইন্টু ডেপথ ইন্টু লেন্থ ইন্টু 150।
তো কনসেন্ট্রেটেড লোড ফ্রম দ্য ডায়াফ্রাম এক্স গার্ডের অ্যাবিউটমেন্ট সেটা হচ্ছে এখন ওই যে এক্স গার্ডের যে উইথ, ঠিক আছে, উইথ কত ছিল আমাদের এখানে 18 ফিট। এবার হচ্ছে আমাদের ডেপথ, ডেপথ কত ছিল আমরা একটু বলি। এই পুরো পার্টটা কি ছিল আমাদের ডেক সহ হাইট, আমরা এখান থেকে এই ডেকের থিকনেসটা বাদ দিচ্ছি, ঠিক আছে, আরো 1 ফিট বাদ দিচ্ছি এখানে, ক্লিয়ার কভার যেটা, ইনটু ইনটু আমাদের লেন্থ, লেন্থ কত আমাদের, আমরা 7.5 ফিট থেকে আমরা হচ্ছে গার্ডার দুই সাইড থেকে মানে বেসিক্যালি ক্লিয়ার স্প্যানটা নিচ্ছি, ঠিক আছে, দুই সাইড থেকে গার্ডারের উইথ হাফ হাফ বাদ দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভলিউমটা আমরা পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা আবার 150 পিসিএফ দিয়ে গুণ করি তাহলে আমরা কনসেন্ট্রেটেড লোডটা পেয়ে যাই। এটা কিসের জন্য পাচ্ছি আমরা, ডায়াফ্রাম থেকে পাচ্ছি, বা অ্যাবিউটমেন্টের যে ডায়াফ্রামটা আছে। তারপর হচ্ছে কনসিডার লোড ফ্রম দ্য ডায়াফ্রাম এট দ্য আর্টিকুল, এবার আর্টিকুলেশন থেকে আমরা কিভাবে পাচ্ছি। আর্টিকুলেশন আমি কি বলছিলাম যে আমাদের আর্টিকুলেশন আমাদের কি থাকে, থিকনেস হচ্ছে 10 ফিট থাকে, ঠিক আছে, 10 ফিট, আবার এই সেম হিসাবে এখানে পুরো পার্টটা সেম, ইন্টু 7.5 মাইনাস 18/2, এই পার বাকি জাস্ট এই 10টা ডিফারেন্স। এখান থেকে আমাদের আছে কত, এই 1593। এবার কনসিডার লোড ফ্রম দ্য ডায়াফ্রাম এট দ্য পিয়ার, পিয়ারে আবার কি থাকে, 18 ইঞ্চি থাকে। এবার পিয়ারে আমাদের হাইটটা কত থাকে, 90 ইঞ্চি থাকে। আবার বাকিটুকু সেম, সেম বাদ দিছি, 150 গুণ করছি, এটা হচ্ছে আমাদের আসছে। তো আমরা একটু খেয়াল করি ডায়াগ্রাম দেখে আমরা আরেকটু ক্লিয়ার হব। এই যে আমরা এইখান থেকে যে কনসেন্ট্রেটেড লোডটা পাচ্ছি, আবার পিয়ার লোকেশন থেকে একটা কনসেন্ট্রেটেড লোড পাচ্ছি, আর আর্টিকুলেশন থেকে একটা কনসেন্ট্রেটেড লোড পাচ্ছি। এই যে তিনটা সেকশন হিসেবে এখানে দেয়া আছে। তো আমরা এইটুক দেখলাম। তো মোটামুটি এবার আমরা বুঝতে পারছি। তো একটু দেখি আমরা এখন, এই যে এই পুরো প্রথমে যে ছবিটা দেওয়া আছে এটা আছে আমার কিসের জন্য, জাস্ট ওয়্যারিং কোর্সের জন্য। তো ডেকের উপরে যে ওয়্যারিং কোর্স আছে সেটার জন্য আমাদের যে ইউডিএলটা এখানে পাস আউট হচ্ছে বা ফল করতেছে। তারপরে আবার এখানে হচ্ছে আমাদের কি ওই যে কনসেন্ট্রেটেড লোড, তারপর হচ্ছে ইউডিএল, তারপর আমাদের সেলফ ওয়েট সবগুলা থেকে যেগুলো সেখানে আছে, আমরা দেখি এই পুরা পার্ট, নিচের পুরা পার্টটা, ঠিক আছে, আমাদের কি সেলফ ওয়েট টেলফ ওয়েট এখান থেকে আসতেছে। তারপর হচ্ছে আমরা যদি হিসাব করছি একটু আগে এখান থেকে আসতেছে। তারপর এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা, ঠিক আছে, এটা আমাদের এই যে কনসেন্ট্রেটেড লোড, ঠিক আছে, আমাদের পিয়ার লোকেশন, এই যে আমাদের কি অ্যাবিউটমেন্টের কনসেন্ট্রেটেড লোড। তারপর আমাদের এই যে আর্টিকুলেশনের কনসেন্ট্রেটেড লোড, হ্যাঁ আমরা একটু আগে বের করছি যেটা, এই যে আমাদের এই যে আর্টিকুলেশনে কত আসছিল আমাদের হচ্ছে 1.59। এটা কিন্তু আর্টিকুলেশন অ্যান্ড হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লোকেশন যেটা, এই যে 1.59, 1.59, এই যে ইন্টারমিডিয়েট লোকেশন 1.59। আচ্ছা, তারপর আমাদের এই যে 2.86 এটা আমরা কোথায় পাইছি, অ্যাবিউটমেন্টে পাইছি, ঠিক আছে, আমাদের এই যে শুরুর হিসাবটা, এই যে আমরা কনসেন্ট্রেটরতে অ্যাবিউট কোথায় গেল, এই যে অ্যাবিউটমেন্ট, ঠিক আছে, এখানে আর পাইছি কত, 2.86। আচ্ছা ফাইন। তারপর আবার এই যে 1.59 আমরা কি ইন্টারমিডিয়েট লোকেশনে পাইছি, ঠিক আছে, ঠিক আছে, এখানে আমাদের এই যে গার্ডারটা ছিল এই যে এখানে, ঠিক আছে, আমাদের 10 ইঞ্চি যে হাইট ছিল, থিকনেস ছিল, সরি। তো এই হিসাবটা করছে এখানে এইগুলো দেখা হয় স্যার, এটা আমাদের ওই যে আমাদের এই এখান থেকে আবার কি সিমেট্রিক্যাল হয়ে যায়, এই পার্টটা আবার এখানে চলে আসে আর কি, বাকিটুকু মানে এখানে তো বেসিক্যালি অর্ধেক ছবিটা দেখানো হয়েছে। তো এই যে এইটাই আবার এখানে লেখা আছে। এবার এই যে আমাদের পিআর লোকেশন আমাদের কত আসছিল, এই যে 7.93 কিপস। এটা জাস্ট এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে, ঠিক আছে। এবার আমাদেরকে সলভ করতে হবে, সলভ করাও খুবই ইজি। আমরা ওয়্যারিং কোড যদি সলভ করতে চাই, আমরা দেখতেছি হিঞ্জ পার্টটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। সো যদি আমরা আলাদা করতে পারি তাহলে আমাদের এখানে আর্টিকুলেশন যাচ্ছে আর এখানে একটা ইউডিএল কাজ করতেছে, ঠিক আছে। তাহলে একটু দেখি আমরা, তাহলে এখানে আমাদের কি লিখতে পারি এটাকে, যদি আমরা সামেশন অফ এফ ওয়াই করি তাহলে এইটা মানে এই পুরো ইউডিএল কে আমরা কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করব, ইকুয়ালস টু এইটা হবে, তাই না। তো সেটাই কনভার্ট করা হয়েছে যে এই যে ওয়্যারিং এর ইউডিএল ইনটু লেন্থ ইনটু ডিভাইডেড বাই 2, যেটা করলে আমরা পাইছি কত, 5.9। এটাই কিন্তু আমাদের আর আর্টিকুলেশন, ঠিক আছে। এইটাই আমরা আবার কি এইখানে বসাই দিব, ঠিক আছে, এটাই আমরা আবার ওই নিচে বসাই দিব, হ্যাঁ এখানে আমরা বসাই দিব। সেখানে বসাই দেওয়ার পরে আমাদের এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের আমরা অ্যাবিউটমেন্টের রেসপেক্টে মোমেন্ট নিছি ক্লকওয়াইজ, তারপর আমরা দেখি আমরা যদি এইখানে যদি আমরা মোমেন্টটা নেই, এই যে এই অ্যাবিউটমেন্টে যদি আমরা মোমেন্ট নেই, আর্টিকুলেশন তো আমরা জানি, আমরা ইজিলি কিন্তু পিআর বের করতে পারবো। তাহলে আর্টিকুলেশন জানি, পিআর জানি, তারপর সামেশন অফ এফ ওয়াই করলে কিন্তু আমরা ইজিলি অ্যাবিউটমেন্টও বের করতে পারবো।
তাহলে আমরা এই প্রত্যেকটা সাপোর্টের লোডও পেয়ে যাচ্ছি, সেটাই আর কি এখানে লেখা হয়েছে। আচ্ছা, এটা পারা গেল। এবার যদি আমরা দেখি যে এবার এই সেকশন গুলা কি, আমরা এই প্রত্যেকটা সেকশনে সেকশনে আমরা হচ্ছে শিয়ার মোমেন্ট এগুলা এসএফডি বিএমডি ডায়াগ্রাম দিয়ে সামনে আঁকবো। ঠিক আছে, এগুলোর জন্য ভাগ করা হয়েছে। তার আগে আমি একটু দেখাই দিই যে এই যে আমরা এটা জাস্ট অর্ধেক, এই এইটুক পার্টিতে আমরা দেখলাম, ঠিক আছে, এটা হচ্ছে পুরা বাকিটুকু। তার এবার আমরা আসি হচ্ছে আহ সেলফ ওয়েট বা এগুলোর জন্য হাবি জাবির জন্য যেগুলো আসতেছে। তো এটা অনেকটা সিমিলার। এখানে আমরা কি করব, আমরা হচ্ছে এই পার্টটা আবার আগের মতো করে হিসাব করব, ঠিক আছে। এই পার্টটা আমরা আগের মতো করে হিসাব করবো, তাহলে এখন আমাদের সেম হিসাব থাকবে। তাহলে এই আর্টিকুলেশন আসতেছে, মাইনাস হবে এইটা, মাইনাস হবে এইটা, এই যে ইউডিএলটা মাইনাস হবে এইটা, তারপর আমরা আর্টিকুলেশন পাবো। তাহলে আমরা দেখি কি করছে। দেখো এই যে এই পার্টটা প্লাস এইটা, ঠিক আছে, ওই ওই সেম জিনিসটাই করছে এখানে। ঠিক আছে, আমাদের যোগ করে আলটিমেটলি আমাদের আর আর্টিকুলেশন বের করছে। বুঝতে পারছি, যে দেখো সবকিছু একদিকে আর আর্টিকুলেশন আরেকদিকে, তো ওইটা ইকুয়ালস টু বের করে আর্টিকুলেশন বের করছেন। তারপর আবার এখানে আমাদের পিআর এর রেসপেক্টে মোমেন্ট নিছে, এখানে পিআর এর রেসপেক্টে মোমেন্ট নিছে যাতে আমাদের এই অ্যাবিউটমেন্টটা বের হয়ে যায়। ঠিক আছে, অ্যাবিউটমেন্টটা বের হয়ে যায়, আর্টিকুলেশন তো আমরা পাইছি। তাহলে এই যে আমাদের এইখানে যে অ্যাবিউটমেন্ট বের হয়ে গেছে। তারপর আমরা এফওয়াই করার পরে আমাদের হচ্ছে পিআর লোকেশনে আমরা সাপোর্টের লোডটা পেয়ে গেছি। আচ্ছা, এই যে পিআর আর্টিকুলেশন, পিআর লোকেশনে আর্টিকুলেশন তো আমরা পেয়েছি। হ্যাঁ, এই যে আমাদের এই যে পিআর লোকেশন এখানে, ঠিক আছে। আমি একটা কথা, এখানে আমাদের একটা জিনিস হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিড লোড যেটা আছে, হ্যাঁ, এটা একটু আলাদা করে এখানে দেখানো হয়েছে। এই যে এইটা, ঠিক আছে, এইটা। So, এইটা আসলে আমাদের ট্রাপিজিয়ামের মতো দেখতে দেখা যায়, ঠিক আছে। দেখো এই পুরোটা ট্রাপিজিয়ামের মতো কাজ করতেছে। এই যে এই একটা প্যারালাল সাইড, এই একটা প্যারালাল সাইড। তাহলে আমরা দেখি এই হাফ ইন্টু সাম প্যারালাল সাইড ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু হাইট। তাহলে আমাদের এখানে হাফ, এই যে হাফ ইন্টু 2 ফিট প্লাস 31.5 ফিট, ঠিক আছে, 2 ফিট প্লাস 31.5 ফিট। এই যে এই পার্টটা হচ্ছে আমাদের 2 ফিট, আর নিচে এইখান থেকে এইটুকু হচ্ছে 31.5 ফিট, ঠিক আছে। আর এইটুকের হাইট কত, এইটুকের হাইট কত আমাদের, এইটুকের হাইট হচ্ছে আমাদের 0.843 কিপ পার ফিট। এই যে 0.843 কিপ পার ফিট, এটা হচ্ছে আমরা কি আগের থেকেই বের করে আনছি, বের বের করে আনছি। ঠিক আছে, এরকম আমরা আগে থেকেই বের করে আনছি। হ্যাঁ, তো আশা করি পরীক্ষা এগুলো দেওয়া থাকবে, না অনেক সময় লেগে যাবে। তো এটা বের করার পরে আলটিমেটলি এই তো শেষ। তো আমরা এখান থেকে আলটিমেটলি সলভ করে আমাদের পিয়ার লোকেশনের লোডটা পেয়ে গেছি। আচ্ছা, তো আমরা মোটামুটি এখান থেকে সব সাপোর্ট টাপোর্টের সবকিছু আমরা মোটামুটি পাইছি। আচ্ছা, ঠিক আছে। এখন এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এইভাবে এইভাবে না দেখে আমরা হচ্ছে আহ এখান থেকে এখন বাকিটা দেখি একটু। তো আমরা এখানেও মনে করবো যে আমরা ওইটুকু কাজই করছি। সেম এই যে এখন আমরা ইন্টারভিউ গার্ডের আছি, আমরা সবকিছু বের করছি। বের করার পরে এই আমরা এইটাকে এভাবে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই লোডটা। ঠিক আছে, এখানে আমরা করব কি, আমাদের আমাদের এই যে সেম জিনিস, আমাদের ডাটাটা ডিফারেন্ট জাস্ট এখানে। আমাদের এখান থেকে আমরা এসএফডি বিএমডি ডায়াগ্রাম আঁকবো প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য আমাদের। ঠিক আছে, আমরা প্রত্যেকটা এখানে প্রত্যেকটা সেশনকে 4টা ভাগ করছি, বা এখানে 3টা ভাগ করছি, এখানে কয়টা ভাগ করছি। তারপর আমরা এসএফডি বিএমডি এসএফডি ড্র করছি, সেখান থেকে আমরা বিএমডি ড্র করছি। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের জন্য, প্রত্যেকটা সেকশনের জন্য আমরা এসএফডি বিএমডি ড্র করছি, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য। সেটাকে আবার এই টেবিলে সামারি করে দেওয়া আছে। আচ্ছা, দেন তো এটা বুঝছি, তো এখানে আর কইটাই দেখাইছে অন্যভাবে। আচ্ছা, এখানে যে সেটা সেকশন 12 একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ক্যালকুলেশনের জন্য। এবার আসলে এক্সটেরিয়র গার্ডারে। ঠিক আছে, আমরা মোটামুটি তাহলে এখান থেকে সামারি করতে পারি যে আমরা এখান থেকে মোমেন্ট পাইছি, শিয়ার পাইছি এসএফডি বিএনডি ডায়াগ্রাম থেকে, আমরা এখানে ডিফারেন্ট সাপোর্ট রিঅ্যাকশন পাইছি, আমরা কনসেন্ট্রেটেড লোড হিসাব করতে পারছি। কনসেন্ট্রেটেড লোড আমাদের কি থেকে আসে, আমাদের অ্যাবিটমেন্ট থেকে আসে, গার্ডার থেকে আসে, আমাদের পিয়ার লোকেশন থেকে আসে, আর আমাদের আর্টিকুলেশন থেকে আসে। আচ্ছা, আর্টিকুলেশন আর হচ্ছে আমাদের যে কি বলে আমরা এই যে
আমাদের আর্টিকুলেশন কোথায়, এই যে আর্টিকুলেশনকে আমরা ইন্টারমিডিয়েট লোকেশনে বলতে পারি, যে প্রত্যেকটা এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট লোকেশন হচ্ছে আমাদের ওই সেম আর্টিকুলেশনের ফোর্সটাই হবে। দেখো এখানে 1.59, এখানে 1.59, এখানে 1.59, এখানে দুইটা 1.5, ইন্টারমিডিয়েট আর আর্টিকুলেশন দুইটা এখানে আছে। আর এখানে 1.59, কারণ এইটা এটা তো সেম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এক্সটেরিয়রে আসি। এবার আমরা এখন কি করব, এক্সটেরিয়র ডেড লোড অ্যানালাইসিস করব। এবার আমাদের এখান থেকেও আসবে, তারপর এই ওয়াকওয়ে থেকেও আসবে, এই ওয়ারিং কোর্স থেকেও আসবে, আর গার্ডার থেকে তো আসবেই, আর এটার অর্ধেক ডিস্টেন্স থেকে আসবে। তো আবার শুরু থেকে করি, দেখি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফ্রম দ্য ওয়ারিং কোর্স। এবার ওয়ারিং কোর্স হচ্ছে আমার এইটুক, ঠিক আছে। ওয়ারিং কোর্স পিএসএফ এই যে ইন্টু হাফ অফ গার্ডার স্পেসিং। হ্যাঁ, এই যে হাফ অফ গার্ডার স্পেসিং কত, এই যে এটা, ঠিক আছে, হাফ অফ গার্ডার স্পেসিং প্লাস হাফ অফ গার্ডার উইথ, ঠিক আছে, এই যে প্লাস এই যে হাফ অফ, এই যে এই হলো হাফ অফ গার্ডার স্পেসিং। এবারে এইটুক হচ্ছে হাফ অফ গার্ডার উইথ, ঠিক আছে, এইটুক পর্যন্ত মানে হাফ অফ গার্ডার স্পেসিং ছিল, আর এইটুক হচ্ছে হাফ অফ গার্ডার উইথ। সেটা বের করছি আমরা, এই যে S/2 প্লাস V/2। আর ওয়ারিং তো আমরা আগেই বের করছি। এখান থেকে আমরা কি পাইছি, এই ওয়ারিং কোর্সের জন্য আমাদের ইউডিএলটা। এবার হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল হচ্ছে রেইলিং আর পোস্টের জন্য, ঠিক আছে, রেলিং পোস্টের জন্য আমরা যে ইয়েটা পাচ্ছি। তো রেলিং পোস্টের জন্য এট দ্য এক্স সেকশন ডাইমেনশন, তারপর হচ্ছে 5 × 5 ইন্টু লেন্থ, ঠিক আছে, এইটুকু আমাদের রেলিং এখানে কাজ করতেছে। আমরা ডাইমেনশনটা দেখি, এই যে এইটুকু হচ্ছে এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল পোস্ট। হ্যাঁ, এই যে আমাদের হরিজন্টাল রেঞ্জ এর ডাইমেনশন হচ্ছে 5 বাই 5, আর এখানে লেন্থ হচ্ছে আমাদের কিছু ফিট দেওয়া আছে, আমার খেয়াল নাই যদিও, 5 ফিট সম্ভবত, 5 ফিট, 5 ইঞ্চি বাই 5 ফিট, ঠিক আছে। তারপরে ভলিউম, এখানে চারটা রেলিং আছে, 4 × ভলিউম ইন্টু 150, ঠিক আছে। এবার পোস্ট মানে ভার্টিক্যাল পোস্ট, যেটা একটা পোস্ট আছে, এটা হচ্ছে 6 ইঞ্চি হাইট থিকনেসের জন্য, 6 ইঞ্চি উইথের জন্য, আর হাইট হচ্ছে আমাদের 44 ইঞ্চির জন্য, যেটার জন্য আমরা 160 পাউন্ড পাইছি কনসেন্ট্রেটেড লোড। আচ্ছা, এই পুরোটা কাজ করতেছে মানে এখন তো লোড পাইছি, ঠিক আছে, আমাদের কত মানে পার ফিটের হিসাবটা লাগবে, পার ফিটের হিসাবটা লাগবে। তো আমরা দিস উইদিন রিপিটেটিভ পোর্শন অফ 5 ফিট, আমরা প্রত্যেকটা 5 ফিটের জন্য যদি হিসাব যদি করি, তো সেখানে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের এই 5 দিয়ে ভাগ করার পরে আমাদের এখানে আছে পার লিনিয়ার ফিটে হচ্ছে 131 ডিস্ট্রিবিউটেড লোড এখানে আছে রেলিং এর জন্য। এবার হচ্ছে সেকশন তারপর হচ্ছে সেকশনস এট 4 লোকেশনস along the post height, so it will be reduced the extent and the calculated. তারপর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফ্রম দ্য সাইড ওয়ার্ক কোথায় আছে, এই যে এখান থেকে যেটা আসতেছে, এই এটা, এটা হচ্ছে 3.5 ফিট ইন্টু হাইট থিকনেস হচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 19.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অ্যাবভ দ্য ডেক, ডেকের থেকে 12 ইঞ্চি উপরে আছে, প্লাস 7.5 ইঞ্চি ডেক থিকনেস, ডেক থিকনেস যোগ করে এত আছে, তাহলে এখান থেকে জাস্ট সবকিছু আমরা যোগ করছি। যোগ করার পরে আমাদের এই হচ্ছে আমাদের 3.5 ফিট, আমাদের থিকনেস হচ্ছে 19.5 ইঞ্চি, আর ইউডিএল হচ্ছে ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ, এখান থেকে আমরা পাইছি কত, 853.25 পাউন্ড পার লিনিয়ার ফিট। আবার হচ্ছে আরেকটা কেস, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফ্রম দ্য আরসি ডেক। ডেক থেকে কি কি আসতেছে, ডেক তো ইজি, ডেক ওয়েট ইন্টু হাফ অফ গার্ডার স্পেসিং প্লাস হাফ অফ গার্ডার উইথ, মানে একই রকম, যেটা আমাদের ওয়ারিং আর ডেকের হিসাবটা একই, কারণ দুটো তো একই জায়গায় আছে। তো এটা হিসাব করে আমরা এখানে পাই গেছি। হ্যাঁ, এবার হচ্ছে ট্রাইঙ্গুলার হর্নস থেকে আবার পাবো, আবার হচ্ছে আমরা গার্ডারের সেলফ ওয়েট থেকে পাবো আগের মতো করে, ঠিক আছে। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ইউডিএল অন দ্য এক্সটেরিয়র গার্ডার ডিউ টু সেলফ ওয়েট অফ ভেরিয়াস কম্পোনেন্টস ইনক্লুডিং ওয়ারিং সারফেস। আচ্ছা, এখন কনস্ট্যান্ট ইউডিএল অন দ্য এক্সটেরিয়র গার্ডার ডিউ টু সেলফ ওয়েট এন্ড ভেরিয়াস কম্পোনেন্টস এক্সক্লুডিং ওয়ারিং সারফেস। সো ওয়ারিং সারফেসের হিসাব তো আমরা আলাদা করে আগেও দেখছি আমরা। সো এখান থেকে আমরা ওয়ারিং সারফেস বাদে বাকিটুকু হচ্ছে আমরা যোগ করে নিয়েছি, আগের এত ইন্টেরিয়র আমরা সেম কাজই করছিলাম। সেটা যোগ করার পরে আমাদের এত আসছে, আসার পরে আচ্ছা, ইউনিফর্মলি ভ্যারিং লোড পিয়ার লোকেশন, এবার পিয়ার লোকেশন আবার তো আমরা জানি 2 × H হবে, 2 × H হবে, ঠিক আছে। এবার তো আমরা এইটুক পর্যন্তই জাস্ট ডিফারেন্ট, ঠিক আছে, এইটুক পর্যন্ত আমাদের লোড হিসাবটা একটু আলাদা ছিল, বাকি পার্টটা একদম আগের মতো, একদম আগের মতো। তার আগের পার্টে কি ছিল, এখানে আমাদের এই যে আমাদের হচ্ছে অ্যাবিটমেন্ট, এই আমাদের পিয়ার লোকেশন,
এই আমাদের এক্সটেন্ডেড পার্ট, এই আমাদের আর্টিকুলেশন। আবার এখানে আমরা কি, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা কি বের করবো, কনসেন্ট্রেটেড লোড গুলো আবার বের করব। আবার হচ্ছে আমরা কনসেন্ট্রেটেড লোড গুলা বের করব প্রত্যেকটা ইউডিএল। এটা হচ্ছে আমাদের ওয়ারিং কোর্সের জন্য, এটা হচ্ছে আমাদের ওই কনসেন্ট্রেটেড লোডের জন্য, সাপোর্টেড লোড গুলা বের করতে হবে। So, প্রত্যেকটা ইউডিএল আমরা বের করছি। এখন এখান থেকে আমরা কি বের করবো, আবার সেম সামেশন অফ এফ ওয়াই করে আবার এখানে বের করবো। এই পার্টটা আমাদের ইগনোর করলে হবে, এটা আসলে আমাদের রেশিও হচ্ছে সেম থাকে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ওই রেশিও দিয়ে এগুলাকে বের করছে, তো এটা না করলেও হবে। আমরা নর্মাল আগে যেমনি করছি রিপিট করে করলেও হবে আমাদের। তো করার পরে এখান থেকে আবার এই যে কনসেন্ট্রেটেড লোড গুলো এখানে এখানে বের করছে। আর তারপর হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড লোড, আমাদের এই আর্টিকুলেশন বের করছে। তারপর আর্টিকুলেশন বের করার পরে আমাদের আহ, এখানে আমাদের কনসেন্ট্রেটেড লোড তো আমরা আগেই বের করে রাখছি, ঠিক আছে? এই যে আমাদের কনসেন্ট্রেটেড লোড এখানে আগে আমরা বের করে রাখছি। ও আরেকটা জিনিস, হ্যাঁ, তো আমাদের কনসেন্ট্রেটেড লোড ফ্রম দ্য ডায়াফ্রাম, হ্যাঁ, বা এক্স গার্ডার অন দ্য এক্সটেরিয়র গার্ডার উইল বি হাফ অফ দ্য ইন্টেরিয়র গার্ডার। ঠিক আছে, ডায়াফ্রামে আমাদের যে কনসেন্ট্রেটেড লোড গুলো সেটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র গার্ডারের অর্ধেক হবে, ঠিক আছে? এই প্রত্যেকটা জায়গায় আমরা অর্ধেক অর্ধেক করে বসাই দিছি। 2.8 যেটা ছিল সেটা 1.43 করে দিছি, ঠিক আছে? 1.4, এই যে 1.43 করেছে, প্রত্যেকটাকে অর্ধেক অর্ধেক করে দিছি। আচ্ছা, কনসেন্ট্রেটেড লোড এভাবে করছি। তারপর হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। তারপর আমরা আবার ওই যেটা বললাম, এখানে আমাদের সাপোর্টের ইয়াগুলো বের করছি এভাবে, সাপোর্টের লোড গুলা রিয়াকশন গুলা বের করছি, এটাকে সলভ করছি, সিম্পলিফাই করছি। হ্যাঁ, এই যে আর্টিকুলেশন আমাদের এই যে পিআর টিআর এর জন্য, আর এখানে তো জাস্ট আর্টিকুলেশন আছে, আর এখানে ইউডিএল আছে ওয়ারিং কোর্সের জন্য। তো এটা হিসাব করার পরে আবার আমরা সেম ওয়েতে এসএফডি বিএমডি ড্র করছি, সেম ভাবে এসএফডি বিএমডি ড্র করছি, মোমেন্ট বের করছি, শেয়ার বের করছি। ঠিক আছে, তো আমাদের এক্সটেরিয়র গার্ডার ডিজাইনের শেষ, তারপর হচ্ছে ইন্টেরিয়র গার্ডার ডিজাইনের শেষ। তো ওভারঅল আমরা যত কিছু করলাম এটা হচ্ছে আমাদের ডেড লোড অ্যানালাইসিস হিসাব করার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? ডেড লোড অ্যানালাইসিস হিসাব করার ক্ষেত্রে প্রযোজ্য। এরপর হচ্ছে আমাদের লাইভ লোড অ্যানালাইসিস করতে হবে, বা এরপরে হচ্ছে আমরা লাইভ লোড কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমাদের আলটিমেটলি ডিজাইনিংটা করতে হবে, এই বেসিসে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, সেটা আমরা পরের ভিডিওতে করবো।